refraction of light through a prism। আচ্ছা প্রথমে জানবো যে আমার প্রিজম কেমন দেখতে হয়। প্রিজম কেমন দেখতে হয় বলতো? আচ্ছা এইটা কি? অদিজ একটু পিছিয়ে বস বাবা, বলতো এইটা কি? এইটা কি? পিরামিড। আর এইটা? এইটা প্রিজম। আচ্ছা বলতে পারবি যে প্রিজমের ক্ষেত্রে কটা ট্রায়াঙ্গুলার ফেস আছে? তাহলে প্রিজমের ক্ষেত্রে দুটো ট্রায়াঙ্গুলার ফেস আছে। প্রিজমের ক্ষেত্রে কটা রেক্ট্যাঙ্গুলার ফেস আছে? প্রিজমের ক্ষেত্রে তিনটে রেক্ট্যাঙ্গুলার ফেস আছে। ক্লিয়ার হলো? তাহলে কটা ট্রায়াঙ্গুলার ফেস, কটা রেক্ট্যাঙ্গুলার ফেস? গুড। আমাদের আজকের ইন্টারেস্ট হচ্ছে যে আগের দিন যেমন একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে রে অফ লাইটকে রিফ্র্যাক্ট করিয়েছি, আজকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যদি একটা রে অফ লাইটকে রিফ্লেক্ট করাই তাহলে কি হবে, রিফ্র্যাক্ট করাই তাহলে কি হবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এইখান থেকে একটা রে অফ লাইটকে নিয়ে আসবো, সেটা এর মধ্যে দিয়ে পাস করবে এবং সেটা বেরিয়ে যাবে। এই ডায়াগ্রামটা আমি এই প্লেন বরাবর দেখতে চাইছি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ভালো করে দেখবে ছবিটা আমি কি করে করছি। আচ্ছা প্রথম জিনিস হচ্ছে এইটা তোমরা আগে আঁকবে না, খাতাটা বন্ধ করে আগে দেখো, এটা দেখা খুব দরকার, পরে আঁকবে। ওকে, এটা দেখা খুব দরকার। ফার্স্টে কি করছে একটু দেখবে, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, এইটা হচ্ছে প্রিজমের ফেসটা। এটা কি? এটা হচ্ছে প্রিজমের ফেসটা। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে উপরের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয় কেউ বলতে পারবে? অ্যাঙ্গেল অফ প্রিজম। এই অ্যাঙ্গেলটা কি বলা হয়? অ্যাঙ্গেল অফ প্রিজম এ। কি বলা হয়? তার মানে কয়েকটা জিনিস আগে একটু লিখে নেব। এখানে এ ইকুয়ালস টু, আমি লিখছি তোরা পরে লিখবি, তোরা দেখ, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এ কি? অ্যাঙ্গেল অফ প্রিজম। মনে কর যে একটা রে অফ লাইট এখান থেকে এসে এইখানটায় পড়েছে। রে অফ লাইট কোথায় পড়েছে? এই বরাবর এসে এখানটায় পড়েছে। আচ্ছা যখনই কোনো রে অফ লাইট কোনো একটা সারফেসের উপরে এসে পড়বে, ফার্স্টে কি হবে? ওই সারফেসের উপরে রিফ্লেকশন কি করে হবে? এটা তো রিফ্র্যাকশন হবে, কারণ এটা হচ্ছে একটা ডিফারেন্ট মিডিয়া, তাই না? তার মানে সাপোজ এখানে মিডিয়াটা হচ্ছে এয়ার, এখানে গ্লাস, এখানে আবার সেম মিডিয়া এয়ার। তার মানে সাপোজ দিস ইজ এয়ার, দিস ইজ গ্লাস, দিস ইজ আগেন এয়ার। আমি এখানে এটাকে গ্লাসটা নিচে ছোট্ট করে লিখছি, তোমরা বুঝে যাবে যে ওটা গ্লাস। ফার্স্ট জিনিস কি করব দেখো, প্রথমেই যখন রিফ্র্যাকশন বার করতে চাই আমরা আগে ওই পয়েন্টের উপরে কি ড্র করি? নর্মাল ড্র করি, রাইট? তার মানে এই পয়েন্টের উপরে কি ড্র করব? আমরা একটা নর্মাল ড্র করব। করে নিলাম নর্মাল ড্র। দেখো নর্মালটাকে আমি একে এরকম নিচের দিকে অনেকটা এক্সটেন্ড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই তো, নর্মাল আমি যত ইচ্ছা তাই করতে পারি। কেউ বলতে পারবি যে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি কি অ্যাঙ্গেল বলি? গুড, দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আমার এইখানে আমি এটাকে নাম দেব I1। কি নাম দিলাম? I1। তাহলে ও তো অবভিয়াসলি রিফ্র্যাক্ট করবে। আচ্ছা এটা রেয়ারার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, যদি ও রিফ্র্যাক্ট করে তাহলে ও ক্লোজার টু দ্য নর্মাল আসবে না অ্যাওয়ে ফ্রম দ্য? ক্লোজার টু দ্য নর্মাল আসবে। তার মানে যদি এমন হতো যে এই প্রিজমটা না থাকতো তাহলে ও নিশ্চয়ই এই দিক বরাবর চলে যেত, কিন্তু প্রিজমটা থাকার জন্যে ও তো এদিক বরাবর গেল না। প্রিজমটা থাকার জন্যে ওর কি হলো, ও এখান থেকে ক্লোজার টু দ্য নর্মাল কোনো একটা দিকে চলে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ক্লোজার টু দ্য নর্মাল ও কোনো একটা দিকে চলে গেল। আচ্ছা যখন এই সারফেসের উপরে এসে পড়বে
ওর আবার কি হবে না, আবার কি হবে রিফ্র্যাকশন হবে। আচ্ছা এই সারফেসে যখন রিফ্র্যাকশন হবে রুল তো আমার একই, তাহলে আমাকে ওই সারফেসেও নর্মাল ড্র করতে হবে। আমি কি করব, তাহলে এই সারফেসেও আমি একটা নর্মাল ড্র করে নেব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি আবার এই সারফেসটা না থাকতো তাহলে ও সোজা চলে যেত না ওর মতো। তার মানে এই সারফেসটা না থাকলে ও নিশ্চয়ই এদিক বরাবর মুভ করে যেত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি এটা I1 হয় তার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনকে কি বলবো, R1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এইটাও তো আমি বলতে পারি এরকম একটা I একটা R, বলতে পারি না? কেন বলতে পারবো না? হ্যাঁ তো কি হয়েছে, বলতে পারবো না? আচ্ছা তার মানে যদি এইখানে এসে রে অফ লাইটটা পড়ে তাহলে এটাও তো ওর একটা এই ভেতর দিক থেকে একটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই না? আবার এইটা না থাকলেও এইদিকে যেত, যেহেতু রিফ্র্যাক্টিং সারফেসটা আছে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে না ক্লোজার টু দ্য নর্মাল? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে নর্মাল থেকে দূরে যাবে, তার মানে নিশ্চয়ই ও এরকম কোনো একটা দিকে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? এবার ব্যাপার হচ্ছে তাহলে অবভিয়াসলি আমার তো দুটো অ্যাঙ্গেল বেরিয়ে আসলো, একটা অ্যাঙ্গেল এটা, একটা অ্যাঙ্গেল এটা। আচ্ছা যদি রে অফ লাইটটা উল্টো দিক থেকে যেত তাহলে এটা I2 ধরলে এটাকে R2 বলা যেত তো। আমি এক কাজ করলাম, আমি কল্পনা করছি এরকম, যেহেতু লাইট রিভার্সিবিলিটি ফলো করে তাহলে এই দিক থেকে গেলে যেমন এভাবে বেরোবে, এই দিক থেকে আসলেও নিশ্চয়ই এখান দিয়ে বেরোবে। তার মানে যদি এটা I1 হয় এটা R1 হয়, তাহলে এটা যদি I2 হয় তাহলে এটা R2 হতেই পারে। আমি কি করব, একই রকমভাবে এইটাকে নাম দেব R2, এটাকে নাম দেব I2। কোনো কনফিউশন থাকলে বলবি। না এরকম তো হতে পারে, রিভার্সিবিলিটিতে অ্যারো কোন দিকে দিলাম তো ম্যাটার করে না। এটা I2 হলে কি এটা R2 হতে পারে না? হতেই পারে। যদি রিভার্স করে হতে পারে না, ইজিলি হতে পারে। তার জন্য অ্যারো পাল্টাতে হবে এরকম নেসেসারি নয়। এইটুকু আমরা বুঝে গেছি। এবার আমরা কি করছি ভালো করে দেখ। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। যদি এইটা I1 হয় এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা যদি I1 হয় এই অ্যাঙ্গেলটা কি হবে? না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা আর এইটা না, রাইট? আচ্ছা আমি কতগুলি নাম্বার দিয়ে দিই তোদের করতে সুবিধা হবে। সাপোজ এই পয়েন্টের নামটা আমি দিলাম A, এটা এই দিলাম, দিস ইজ P, দিস ইজ Q, এটার নাম দিলাম S, PQS, এইটার নাম দিলাম, লাগলে আমি পরে নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস দেখ, এই যে এটা এর পেছন দিকে গেছে, আমি কি এইটাকে স্ট্রেট লাইন বরাবর একটু পেছন দিকে এক্সটেন্ড করে দিতে পারি? তার দিলাম, দিয়ে আমি এখানে একটা অ্যাঙ্গেল লিখলাম যেটার নাম দিলাম ডেল্টা। এটার ব্যাপারে জানি না, এটাই পরে আসছি। এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, I1 হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, R1 হচ্ছে অ্যাঙ্গেল অফ ফার্স্ট রিফ্র্যাকশন, R2 অ্যাঙ্গেল অফ সেকেন্ড রিফ্র্যাকশন, I2 অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ইমার্জেন্স কেন? কারণ দেখ ওটা ফাইনাল অ্যাঙ্গেল যার পরে বেরিয়ে যাচ্ছে, ওটা ইনসিডেন্সি যদি উল্টো দিক দিয়ে ভাবি, না হলে ওটাকে ইমার্জেন্স বলতে পারি, কোনো অসুবিধা নেই এতে। এইটুকু অবধি কি সবার কাছে ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। এবার আসি যে অ্যাঙ্গেলটা আমাকে বেশি ইন্সপায়ার করবে, দ্যাট ইজ ডেল্টা। ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এইটুকু অবধি যদি কারো কনফিউশন থাকে আমাকে বলো। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে যে রেটা অ্যাকচুয়ালি কোন দিকে আসছিল বলতো? রেটা এই যে বরাবর দাগ দিয়েছে এই দিকে আসছিল, রেটা আলটিমেটলি কোন দিকে গেল? এই বরাবর গেল না? তাহলে ও যেদিকে আসছিল আর যেদিকে গেল তার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না? সেই অ্যাঙ্গেলটাই দেখ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখেছিস? ভালো করে দেখে নে একবার।
যে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রের মধ্যে, বাবা বন্ধ করে দেবো, বই লাগবে না, ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রের মধ্যে তৈরি হওয়া যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার একটা একটা করে আসি। আমি এইটার নাম দিলাম টি, ওকে? যে পয়েন্টটায় আমি দুটোদাকে মিট করিয়েছি। ফার্স্টে আমাকে একটা কথা বল, আমি কি কি করতে পারি একটুখানি দেখব, প্লেন জিওমেট্রি করব। আচ্ছা বলতো যে এই অ্যাঙ্গেলটা এ পি কিউ এর ভ্যালু কত? 90 ডিগ্রি। কেন বলতো? কারণ এটার নাম যদি এন দিই আর এটার নাম যদি এন ড্যাশ দিই, কারণ এন ড্যাশ কিউ হচ্ছে নর্মাল অ্যাট পয়েন্ট পি, তাই না? তার মানে আমরা লিখে নেব যে অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়ালস 90 ডিগ্রি। রিজন হচ্ছে এন কিউ ইজ নর্মাল অ্যাট পি। ক্লিয়ার হলো কথাটা? একইভাবে বলতে পারবি অ্যাঙ্গেল এ এস কিউ কী হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এস কিউ ইকুয়ালস 90। রিজন কী দেবো? তার মানে এন ড্যাশ কিউ ইজ নর্মাল অ্যাট এস, সো এন ড্যাশ কিউ ইজ নর্মাল অ্যাট এস। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? না। চলে আসি এরপরে। আচ্ছা আমাকে একটা কথা বল, যে অ্যাঙ্গেল টি পি এস এটা আমি বার করতে চাইছি। কোন অ্যাঙ্গেল বার করতে চাইছি? টি পি এস, তাই না? তাহলে আমি কি লিখতে পারি যে অ্যাঙ্গেল টি পি এস, টি পি এস এটা কি লিখতে পারি অ্যাঙ্গেল টি পি কিউ মাইনাস অ্যাঙ্গেল এস পি কিউ লিখতে পারি? অ্যাঙ্গেল টি পি কিউ মাইনাস অ্যাঙ্গেল এস পি কিউ লিখতে পারি? তার মানে অ্যাঙ্গেল টিপিএস হচ্ছে অ্যাঙ্গেল টি পি কিউ মাইনাস অ্যাঙ্গেল এস পি কিউ। দেখো টিপি কিউ মাইনাস এস পি কিউ কোনটা পড়ে থাকে? এটা থাকে না পড়ে? আমি বার করতে চাইছি এই অ্যাঙ্গেলটা, এটার নাম দিলাম সাপোজ ডেল্টা ওয়ান। তাহলে এই ডেল্টা ওয়ান ইকুয়ালস টু এই টোটাল অ্যাঙ্গেল মাইনাস এটা না? আচ্ছা প্রথমে আসি অ্যাঙ্গেল টিপি কিউ। অ্যাঙ্গেল টিপি কিউ কী বলতো? এটা যদি আই ওয়ান হয় তাহলে অ্যাঙ্গেল টিপি কিউ কি? ভালো করে দেখ, এটা আই ওয়ান তো, অ্যাঙ্গেল টিপি কিউ কি? আর ওয়ান কী করে হচ্ছে? আর ওয়ান তো এখান থেকে এইটুকুনি, আর ওয়ান প্লাস ডেল্টা ওয়ান নিশ্চয়ই তাহলে আই ওয়ান হচ্ছে। ভালো করে বোঝ। তাহলে অ্যাঙ্গেল টি পি কিউ নিশ্চয়ই আই ওয়ানের ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা তার মানে অ্যাঙ্গেল টিপিএসকে কী করছি? নিশ্চয়ই অ্যাঙ্গেল টিপি কিউ মানে আই ওয়ান মাইনাস অ্যাঙ্গেল এসপি কিউ মানে কি? আর ওয়ান। অ্যাঙ্গেল টিপিএসকে কী নাম দিয়েছি? ডেল্টা ওয়ান না? অর এখান থেকে লিখতে পারি ডেল্টা ওয়ান ইকুয়ালস আই ওয়ান মাইনাস আর ওয়ান। দিস ইজ নাম্বার ওয়ান। ক্লিয়ার হলো? এখানে রিজন কি দেবো? রিজন কি দেবো? যে অ্যাঙ্গেল টি পি কিউ ইকুয়ালস টু আই ওয়ান, অ্যাঙ্গেল এস পি কিউ ইকুয়ালস টু আর ওয়ান। হ্যাঁ বল, এনি কনফিউশন? হ্যাঁ অ্যাঙ্গেল এস পি কিউ ভেবে দেখ তো, এই লাইনটা কি সিধা গেছে না এইটা সিধা গেছে? আমার যদি ভার্টিক্যালি অপোজিট হতে হয় তাহলে দুটো অ্যাঙ্গেল কিরম হতে হবে না? যদি এইটা আই ওয়ান হয় তবেই তো এটা আই ওয়ান হবে, কিন্তু ওখানে তো লাইনটা এরকম চলে গেছে তোর কথা অনুযায়ী, তাহলে এইটা এটা কী করে সেম হবে? হতে পারে কি? ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে ফর ইট টু বি হ্যাপেনিং বোথ অফ দেম মাস্ট বি আ স্ট্রেট লাইন। ক্লিয়ার হয়েছে? দেবদত্তা বুঝতে পেরেছিস? ওকে, এইটুকু ডান। আচ্ছা তাহলে ডেল্টা ওয়ান হলো আই ওয়ান মাইনাস আর ওয়ান। সিমিলারলি আমি এই পাশ থেকে ভাবি, এই পাশ থেকে আমি কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বার করতে চাইছি টি এস পি, এটার নাম দিলাম ডেল্টা টু।
আচ্ছা একটা কথা বল, এইটা যদি I2 হয় এই অ্যাঙ্গেলটা কত হয়? I2। তাহলে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল TSP ইকুয়ালস টু অ্যাঙ্গেল TSQ মাইনাস অ্যাঙ্গেল PSQ, লিখতে পারি এটা। তার মানে TSP মানে কি ডেল্টা 2 ইকুয়ালস টু TSQ মানে কি I2 মাইনাস R2, রাইট? রিজন কি দেব? অ্যাঙ্গেল TSQ ইকুয়ালস টু I2, অ্যাঙ্গেল PSQ ইকুয়ালস টু R2। এনি কনফিউশন? না। এইটা হচ্ছে আমার 2 নম্বর। ক্লিয়ার হলো? তাহলে এবার ট্রায়াঙ্গেলটাকে দেখ। এই যে ডেল্টা, ভালো করে বুঝবি, ডেল্টা কি ট্রায়াঙ্গেল TPS এর এক্সটার্নাল অ্যাঙ্গেল নয়? ডিপি ট্রায়াঙ্গেল TPS দেখতে পেয়েছিস ট্রায়াঙ্গেলটা? ট্রায়াঙ্গেল TPS এ কি আছে এরকম না ব্যাপারটা, যে এটা T, এটা P, এটা S, দেখ এটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, এটা ডেল্টা, এরকম আছে না? ভালো করে দেখ, রাইট? তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল TPS আমি কি বলতে পারি? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা। গুড। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল TPS আমরা বলতে পারি যে ডেল্টা ইকুয়ালস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। রিজন কি হবে? এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস। এটা সুন্দর করে সাজিয়ে লিখছি কারণ এই ডেরিভেশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশনস অফ ক্লাস 10, আসতে পারে পরীক্ষায় যে কোনো সময়। এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, তার মানে ডেল্টা হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এইটা হচ্ছে নাম্বার 3। আমি করতে পারি পুটিং 1 and 2 in 3। কি হবে? ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ডেল্টা 1 মানে কি? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে এখান থেকে লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। আগে দেখো এখানে কোনো কনফিউশন আছে কিনা, নেই? এইটুকু অবধি ক্লিয়ার? চলে আসি এবার এই পোর্শনে। দেখো আমার একটা ট্রায়াঙ্গেল PSQ, আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা দিলাম। কি নাম দিলাম? আলফা। এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল PSQতে আমি কি দেখতে পাচ্ছি? ঠিক ছবিটা এই রকম না, যে এইটা হচ্ছে R1, এটা R2, এটা আলফা, তাই না? রাইট? একটু বড় করে রাখছি, যে এটা হচ্ছে R1, এইটা R2, এটা কি আলফা, রাইট? আচ্ছা, অ্যাঙ্গেল সাম প্রপার্টি কি বলে? R1 প্লাস R2 প্লাস আলফা কত হয়? 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি R1 প্লাস R2 প্লাস আলফা ইকুয়ালস 180 ডিগ্রি। অর লিখতে পারি যে R1 প্লাস R2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস আলফা। এটা হচ্ছে নাম্বার 4। আচ্ছা, এইটাকে নাম্বার 4 দিই, এইটাকে দিই নাম্বার 5। চাইছে ধরতে পারি, আমি ধরলাম আলফা। এটা ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে এখানে? আবার দেখ একটা কোয়াড্রিল্যাটারাল APQS, এটা কোয়াড্রিল্যাটারাল না? তাহলে ফ্রম কোয়াড্রিল্যাটারাল APQS কিরকম কোয়াড্রিল্যাটারালটা? দেখ এরকম না কোয়াড্রিল্যাটারালটা? এরকম না কোয়াড্রিল্যাটারালটা? এখানে কি আছে? এইটা হচ্ছে অ্যাঙ্গেল A, রাইট? সো দিস ইজ A। বলতে পারিস এই অ্যাঙ্গেলটা কত? না, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল APQ কত? অ্যাঙ্গেল APQ হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ASQ কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল APQS, এই অ্যাঙ্গেলটা কত? বুঝতে পেরেছিস?
তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই কোয়াড্রিল্যাটারাল থেকে লিখতে পারি যে হ্যাঁ কোয়াড্রিল্যাটারালের সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয় 360। তার মানে ফ্রম কোয়াড্রিল্যাটারাল বলতে পারি যে এ প্লাস এটা কত 90 প্লাস এটা কত আলফা প্লাস এটা কত 90 ইকুয়ালস টু 360 ডিগ্রি না, রাইট? তার মানে লিখতে পারি যে এ প্লাস আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ 90 প্লাস 90 180, 360 মাইনাস 180 180। তাহলে এখান থেকে লিখতে পারি যে এ ইকুয়ালস টু 180 মাইনাস আলফা, এটার নাম দিলাম 6। আচ্ছা দেখ তো 5 আর 6 দুটোরই ইকুয়াল টু 180 মাইনাস আলফা না? তাহলে লিখতে পারি যে ফ্রম 5 and 6 লিখতে পারি যে এ ইকুয়ালস টু R1 প্লাস R2। ইজিলি লিখতে পারি না? চলে আসি উপরের ফর্মুলা 4। তাহলে at 4 putting 6 কি লিখতে পারি যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 জায়গায় কি বসাবো মাইনাস এ। এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। এই ফর্মুলাটাকেই মুখস্থ করতে হবে এবং দিস ফর্মুলা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এক্সাম। এটাকে স্টার দিয়ে লিখে নাও। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছিস? আমি প্রত্যেককে যেটা জিজ্ঞেস করছি আগে সেটার উত্তর দে। এটাকে কি বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? একদম ডান। এটাকে সুন্দর করে লিখে নে। আচ্ছা, এখন করব হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। প্রথমে আমরা করব যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। হ্যাঁ, এবার লিখবে আর করবে। ফ্যাক্টরস এফেক্টিংয়ের মধ্যে ফার্স্টে করব অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখো ভালো করে বুঝবে। সাপোজ আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা চেঞ্জ করতে থাকি, কীরকম হবে একটু দেখবি। সাপোজ এই হচ্ছে আমার একটা প্রিজম, এই হচ্ছে আমার আর একটা প্রিজম। ইজ দ্যাট ক্লিয়ার? দুটো প্রিজম। ফার্স্ট প্রিজমে কি করলাম, আমি এটা নর্মাল একটা রে অফ লাইটকে এই অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। দিস ইজ I1। ও নিশ্চয়ই ডেভিয়েট করবে, করে ও নিশ্চয়ই এখান থেকে একটা বেশি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, তাই না? দেখ এইটার ক্ষেত্রে আমি যদি এই দিকে এক্সটেন্ড করি আর এটাকে যদি এই দিকে এক্সটেন্ড করি, তাহলে এইটা হলো না আমার ডেল্টা। প্রথম কেসে এটার নাম দিলাম ডেল্টা 1, যে একটা রে অফ লাইটকে অল্প অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে নিয়ে এসেছি, ও ডেভিয়েট করেছে। তাহলে আমি কি পেলাম? এটা ডেল্টা 1 পেলাম। ক্লিয়ার? একইভাবে আর একটা রে অফ লাইটকে কী করেছি, বেশি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে নিয়ে এসেছি, আনতে পারি। তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? সেই ক্ষেত্রেও নিশ্চয়ই ও এরকম যাবে, তারপর নিশ্চয়ই এরকম যাবে। তাহলে এটাকে যদি আমি অ্যাঙ্গেলটা বার করি, তাহলে এইটা নিশ্চয়ই হবে ডেল্টা 2। ক্লিয়ার হলো কথাটা? দেখে নে, তাহলে ওটা হলো ডেল্টা 2। বাট একটা অ্যাঙ্গেল থাকবে, যদি সেই অ্যাঙ্গেলে আমিও কি ইনসিডেন্ট করি সাচ দ্যাট, যদি সেই অ্যাঙ্গেল আমিও কি ইনসিডেন্ট করি সাচ দ্যাট, যদি সেই অ্যাঙ্গেল ওকে আমি ইনসিডেন্ট করি সাচ দ্যাট এই রেটা প্যারালাল টু দ্য বেস যায় এবং আফটার রিফ্র্যাকশনও এরকম বেরিয়ে যায়, এবং আফটার রিফ্র্যাকশনও এরকম বেরিয়ে যায়, তাহলে এটাকে যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করি আর এটাকে যদি এক্সটেন্ড করি, এখানে আমি একটা ডেল্টা পাবো, ডেল্টা মিনিমাম। একটা জিনিস দেখ, কোনটা বড়, এইটা বড় নাকি এই দুটোর মধ্যে কোনো একটা বড়? কোনটা বড়? ওপরের দুটো বড়, নিচেরটা ছোট না? তার মানে এই যে ডেল্টা মিনিমাম, সেটা নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য। তার মানে আমি কি দেখলাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি কম হয় যেমন এটা, তাহলেও ডেল্টা বেশি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি বেশি হয় যেমন এটা, তাহলেও তো ডেল্টা বেশি। কিন্তু যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন একটা হয় যে ওই রে অফ লাইটটা বেসের প্যারালাল যায়, তাহলে ডেল্টাটা কি হবে? মিনিমাম হবে। তার মানে
আমি যদি ডেলটাকে এইদিকে প্লট করি, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে এইদিকে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বাড়াই, তাহলে আমি এইরকম একটা কার্ভ দেখতে পাবো। ক্লিয়ার হলো? এই কার্ভের একদম একটা নিচের পোর্শন থাকবে, থাকলো পোর্শনটা, এই যে নিচের পোর্শনটা থাকলো তার কারেসপন্ডিং যে ডেল্টা, এইটা হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আর যেহেতু এই ডেল্টার ভ্যালুটা কম, দ্যাট ইজ মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ক্লিয়ার হয়েছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যখন মিনিমাম, তখন তো এইখানে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থাকবে। সেই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা থাকবে সেটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বোঝা গেছে কথাটা? আচ্ছা, একটা মজার জিনিস হচ্ছে, আমি কি জানি ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন হবে যে আমি মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পাবো, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I হয়ে যাবে। বোঝা গেল? তার মানে ডেল্টা মিনিমাম কি হবে? ডেল্টা মিনিমাম হবে I প্লাস I মাইনাস, যখন আইগুলো সেম হবে তখন অদ্ভুতভাবে দেখা যায় তাদের আরগুলোও সেম হয়ে যায়। তার মানে আর প্লাস আর, তার মানে 2I মাইনাস 2R আর 2I মাইনাস আর। ক্লিয়ার হলো? এইটা একটা ফর্মুলা হতে পারে। আর একটা ফর্মুলা হচ্ছে, এখান থেকে লেখা যায় যে R1 প্লাস R2 মানে কি? এ। তাহলে এখান থেকে লেখা যায় I প্লাস I মাইনাস এ or 2I minus a, that is delta minimum. So for minimum angle of deviation আমি দুটো রিলেশন পেতে পারি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। তাহলে আমার সাথে সবাই কথা বলবি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মিনিমাম কোন সময় হবে? যখন এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আসবে যে রেটা বেসের সাথে প্যারালাল যাবে, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সগুলো কী হবে? সেম। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সগুলো কী হবে? I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনগুলো কী হবে? সেম হবে। হ্যাঁ, ওইটা ইচ্ছা করে ওরকম আঁকা হয়েছে যাতে ছবিটা ভালো দেখা যায়। হ্যাঁ বল। এই দেখ, এই যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ম্যাক্সিমাম কত হতে পারে? 90 ডিগ্রি। ওর বেশি হতে পারে না। সাপোজ এটা 0 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 0। এখান থেকে অ্যাঙ্গেল বাড়ছে, সাপোজ এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা সাপোজ 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, এই তো হতে পারে। যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কম, সাপোজ 20 ডিগ্রি বা এরকম, তখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু কত? এইটা না, রাইট? তাহলে ডেল্টা 20-র ভ্যালু কত হবে? হয়তো মেবি এটা সাপোজ 25 ডিগ্রি, সাপোজ। যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, যেমন I, যেটা 40 ভেবেছি এখানটা, বা কম, বা 35 ডিগ্রি কিছু একটা হবে। সাপোজ এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওয়েন মিনিমাম ডেভিয়েশন পেয়েছি, সাপোজ তখন এইটা না ডেল্টা মিনিমাম, তাহলে তখন ডেল্টা মিনিমামের ভ্যালু কত? সাপোজ 22 ডিগ্রি। বুঝতে পেরেছিস? আবার যখন আমি পিছিয়ে গিয়ে হয়তো 50 ডিগ্রিতে নিয়ে গেছি, 50 ডিগ্রিতে নিয়ে গেছি, ঠিক আছে, তখন এখানে আবার একটা ডেল্টা পেয়েছি, সাপোজ এই ডেল্টা 50, তার ভ্যালু হচ্ছে 26 ডিগ্রি। তার মানে কি বুঝতে পারছি যে অ্যাঙ্গেল যদি ইনসিডেন্স কম হয় তাহলেও ডেল্টা বেশি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি বেশি হয় তাহলেও ডেল্টা বেশি। তার মানে এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থাকবে যখন ডেল্টাটা কী হবে? মিনিমাম হবে। তখন ডেল্টা কী হবে? মিনিমাম। দ্যাট ইজ দি অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। যখন মিনিমাম ডেভিয়েশন হবে তখন I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I হবে, R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R হবে। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন থাকলে আমাকে বলবে। মিনিমাম হচ্ছে এই ফর্মুলায় পুট করে বসবো। এই তো, যে এই কার্ভের তো একটা বেস পয়েন্ট আছে, বেস পয়েন্টই তো মিনিমাম হবে, আর তো অন্য পয়েন্টে মিনিমাম হওয়া পসিবলই নয়। একদম তলার পয়েন্টটা, এটাকেই বেস পয়েন্ট বলে। তাহলে বেস পয়েন্টই তো মিনিমাম হবে, আর তো কোনো অপশানই নেই। ক্লিয়ার হচ্ছে কথাটা? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অন দ্য মেটেরিয়াল অফ প্রিজম। দেখ, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে, কি বললাম? যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে তত তো লাইট বেশি বেন্ড করবে। যত লাইট বেশি বেন্ড করবে তত বেশি ডেভিয়েশন হবে, না কম বেন্ড করলে বেশি ডেভিয়েশন হবে? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে লাইট বেশি বেন্ড করবে,
যত লাইট বেশি বেন্ড করবে তত ডেভিয়েশন বাড়বে। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। এই দেখ অ্যাঙ্গেল অফ প্রিজমের উপরে কীভাবে ডিপেন্ড করছে। একই প্রিজমের ক্ষেত্রে তো আমি কখনো অ্যাঙ্গেল অফ প্রিজম পাল্টাতে পারি না, তাই এইটা দিয়ে ভাবলে হবে না, তোকে এরম ভাবতে হবে যে সাপোজ একই মেটেরিয়াল, একটা মেটেরিয়াল চওড়া তার মানে তার অ্যাঙ্গেল অফ প্রিজম বেশি, একটা মেটেরিয়াল সরু তাহলে তার অ্যাঙ্গেল অফ প্রিজম কম, তাই না? এটা A1 এটা A2। ধর এখানে একটা রে অফ লাইট এসে পড়েছে, তাহলে সে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এরম যাবে, তো তাহলে তুই যদি এটাকে এক্সটেন্ড করিস তাহলে সে এতটা তোর অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, রাইট? একই অ্যাঙ্গেলে ধর এটাকে তুই ফেলেছিস, তাহলে এটা তো এই দিকে যেত, এখান থেকে এইটুকু ট্রাভেল করবে, এখান থেকে সেইটুকু যাবে। তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা বড় না এই অ্যাঙ্গেলটা বড়? উপরের অ্যাঙ্গেলটা বড়। তার মানে অ্যাঙ্গেল অফ প্রিজম যত বাড়বে তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হচ্ছে? বাড়বে। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অন দ্য কালার অফ লাইট। এটা খুব ইন্টারেস্টিং। কোন কালার বেশি ডেভিয়েট করে? ভায়োলেট। তাহলে একটা লাইট ভায়োলেটের দিলাম, একটা লাইট রেডের দিলাম, কে বেশি ডেভিয়েট করবে? তার মানে মিউ ফর ভায়োলেট উইল বি গ্রেটার দ্যান মিউ ফর রেড। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার। 4-এর বি কমপ্লিট আমাদের। সামনের দিন 4-এর এ আর 4-এর বির এক্সাম্পলটা, এই এক্সারসাইজটা পুরো করে আনবে। হ্যাঁ বল।